আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমরা বর্তমানে কাতার অবস্থান করছি। এই যে আমাদের রুম, কাতারে দোহাতে আমরা প্রবাসীরা কি পরিমাণে কষ্ট করি যা আপনারা চিন্তা করতে পারবেন না বাংলাদেশে বসে। যারা ভাবেন যে ওরা অনেক ভালো হাসি খুশি বা ভালো টাকা ইনকাম করে, আপনাদের ভুলটা আজকে আমি ভাঙবো। কারণ আমরা এই বেডগুলায় কত কষ্ট করে যে ঘুমাই তার কোনো আপনারা বাংলাদেশে বসে চিন্তা করতে পারবেন না। কারণ এই বেডগুলায় ঘুমানোর কষ্ট আমরা নিজেরাই বুঝি। রাতে যে সময় ডিউটি শেষ করে এসে এখানে ঘুমাতে হয়, তখন নিজের জানটা বার হয়ে যায় বলতে গেলে। কারণ এই চিপা চাপার মধ্যে ঘুমাইতে অনেক কষ্ট হয় আমাদের। আর দুইতলা যে বেডগুলো আছে এগুলাতে ঘুমাতে অনেক পরিমাণে আমরা কষ্ট ভোগ করি আর কি। অনেক লড়ালড়ি বা অনেক কিছুর মধ্যে আপনারা সবাইকে আমি এই জিনিসটাই জানাতে চাই যে আমরা প্রবাসীরা প্রচুর পরিমাণে কষ্ট করি, যা আপনারা চোখে দেখতে পারবেন, হয়তো আমরা দেখালে দেখতে পারবেন বা অনুভব করতে পারবেন, কিন্তু সম্পূর্ণভাবে আপনারা ফিল করতে পারবেন না। যাই হোক, আমাদের প্রবাসীদের এই কষ্টটাকে আমরা আপনারা যারা আমাদের পরিবার পরিজন আছেন, আপনজন আছেন, আত্মীয় স্বজন আছেন, তারা সবাই বুঝবেন আমাদের প্রবাসীদের এই আর্তনাদ, যেটা একটু হলে আমাদেরকে অনেক শান্ত রাখতে সাহায্য করবে এবং প্রবাসীদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসবেন। কারণ আত্মীয় স্বজন, মা বাপ, বউ বাচ্চা, বন্ধু বান্ধব সবাইকে ছাড়া আমরা এই কষ্টের মধ্যে আছি, যেটা অনেক পরিমাণে মানসিকভাবে কষ্ট দেয় আমাদেরকে। বাংলাদেশে থাকতে অনেক বন্ধু বান্ধব নিয়ে আমরা ঘুরছি ফিরছি, অনেক আনন্দ ফুর্তি করছি, কিন্তু প্রবাসে আসার পরে আমাদের সেই আনন্দ একটি বিষাদে পরিণত হয়েছে। দেখেন, এক ভাই প্রচুর পরিমাণে জ্বর, সে ঘুমাচ্ছে, তাকে দেখার মতো পাশে কেউ নেই, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, কিন্তু ভাইটি ঘুমাচ্ছে। ভাইটি খুব পরিমাণে অসুস্থ, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। কেউ তাকে দেখার মতো নেই, তিনি নিজের মতো ঘুমাচ্ছেন, কিন্তু সবাই নিজ নিজ কথা চিন্তা করে ঘুরতে গেছে, আনন্দ ফুর্তি জব সবাই ব্যস্ত, তো ভাইটিকে দেখার মতো কেউ নেই। এটা হচ্ছে আপনাদের আমি লাইভ দেখাইলাম, না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। আপনাদের এই জিনিসটা দেখালাম কারণ আমার কোনো কথাই বানানো না, কারণ এই ভাইটি খুব অসুস্থ, তার মানসিক অবস্থা খুবই খারাপ। আল্লাহ তাকে সুস্থতা দান করুক। এবং আমি আপনাদেরকে এতটুকুই বলবো, যারা দেশে আছেন, পরিবার পরিজন আত্মীয় স্বজন, তারা আমাদের এই কষ্টটুকু বুঝবেন, তারা আমাদেরকে আশা করি সাপোর্ট করবেন এবং সম্পূর্ণভাবে আমাদেরকে টেক কেয়ার বা যতটুকু সম্ভব ভালোবাসবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ।